শুনুন, ফেরাউন যেদিন মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু সিমটম তোদেরকে জানাই। ৪,৫০০ বছর হয়ে গেছে। কিছু শোন, ফেরাউন যখন গেছে তখন তার রাজপ্রাসাদের অবস্থা কি হয়েছে আমরা কি জানি? কথা বলে না, জানি, কিন্তু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যাওয়ার সময় কি হয়েছিল। লোহিত সাগরে ডোবার আগে ফেরাউন কি বুঝতে পেরেছিল এখন তার পরাজয় হবে? সে গেছে কি ২.৫ লক্ষ বনি ইসরায়েলকে হত্যা করার জন্য সে বেরিয়ে পড়েছে, তার ২ লক্ষ সুসজ্জিত সৈন্য নয়। বুঝতে পেরেছেন আপনারা? মারতে বের হয়েছে, হত্যা করে আবার বিজয় মিছিল করবে তারা, এই চিন্তা করে বের হয়েছে। এখানে যে ফেরাউনের মরণ, এইটা কি ফেরাউন বুঝতে পেরেছে? এখন ফেরাউন দীর্ঘ ক্ষমতায় ২৫২ বছর একটানা ক্ষমতায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। ফেরাউন যখন রাজপ্রাসাদ ছেড়ে যায়, রাষ্ট্র ক্ষমতা সৈন্যবাহিনী তার হাতে, নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করতে রওনা করেছে। এমন সময় যাওয়া যখন তারা শুরু করল, যাওয়ার সময় তাদের ঘর বাড়িগুলোর সামনে চারপাশে সাজানো ছিল ঝর্ণাধারা এবং সবুজ বাগ বাগিচা। কি সুন্দর সাজানো গোছানো নিজের অফিস, প্রধান রাষ্ট্রপ্রধানের থাকার জায়গা, চারপাশে বাগান, আম বাগান, কলা বাগান, খেজুর বাগান, জাম বাগান, কমলা বাগান, আপেলের বাগান, এই বাগান দিয়ে সাজানো। আর আছে কি ঝর্ণাধারা। আর কি ছিল? অজুরুইন ওয়া মাকামিন কারীম। এবং সমভূমিতে চারপাশে যে ওয়াল ছিল তার ভেতরের ইয়ার মধ্যে কি সুন্দর করে সে বিভিন্ন ফল এবং ফসল লাগাইছে। খেয়াল করেন নাই? কি ফসল? মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, শাক, সবজি, এগুলো সুন্দর করে লাগিয়েছে। কারণ এটা সে মনে করে এটা আমার জায়গা, সুন্দর করে লাগাইতে থাকবো, খাইতে থাকবো। এরপরে কি করছে জানো? তারা জমকালো প্রাসাদ তৈরি করেছে, ভেতরে দামি দামি ফ্রিজ এবং দামি দামি উন্নত ফার্নিচার, তার সাথে সাথে এলইডি বিশাল টেলিভিশন, এরপরে খাট, চৌকি, কত প্রকারেজ দিয়ে তাদের এই জায়গাটা সাজানো ছিল। এরপরে কি জানো? ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। আর দামি দামি খাবার ফ্রিজের মধ্যে ধইরা দেখেন কত বড় পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস, ২.৫ কেজি ওজনের ইলিশ মাছ, মোটা মোটা চিংড়ি মাছ, দেশি মুরগি কাইটা সাইজ করে রাখছে। এমন কি সুন্দর কইরা মুরগি পোলাও বানাইয়া গরম গরম খাবার, যাওয়ার সময় একটু খাইয়াও। ও নামাতিন, আল্লাহ বলছে, মনে হয় যেন এখন আয়াত নাজিল হচ্ছে। ও নামাতিন কানু ফিহা ফাকিহিন। শুধুমাত্র খাবার দাবারই না, আরো ঘটনা আছে। আনন্দ ফুর্তি করার জন্য তারা অনেকগুলো কায়দা বানাইছে, রুম রুম বানিয়েছে যুবক যুবতীদের আড্ডা দেওয়ার জন্য। নেতারা যাইবে, বুড়া নেতাদেরকে চরিত্র যেন ঠিক থাকতে পারে, এই জন্য কচি কচি সেখানে ঢুকাই দিতে পারে, মদের ব্যবস্থাও রাখছে। নেগেটিভলি বললাম, পজিটিভ উপস্থাপনা, আপনারা বুঝে লইয়েন। এগুলো ছিল, কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, একদিকে কোরআন শরীফ পাওয়া যাচ্ছে, আর একদিকে জায়নামাজও পাওয়া যাচ্ছে, এগুলো ছেলেরা নিয়ে যাচ্ছে, আবার সেখানে মদও পাওয়া যাচ্ছে। দেখলাম ফেসবুকে, দেখছি কেউ কেউ নিয়ে যাচ্ছে, জায়নামাজও আছে। এটা চলতে পারে না। এটা ছিল একটা একরকম ধোঁকাবাজি। আসলে কি আমল না ধোঁকাবাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কাযালিকা ওয়া আওরাতনাহা কওমান আখারিন। এই ধোঁকাবাজ একটা শাসককে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করে ন্যায় পরায়ণ একটা দলকে আমি আল্লাহ ক্ষমতায় বসাইয়া দিলাম। এর মানে জুলুম শেষ হয়েছে, মাজলুমদের বিজয় নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলেন। যেদিন চলে গেল, সেই দিন যখন খবর আসলো
ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরের মধ্যে শেষ হয়ে গেছে, 2 লক্ষাধিক সৈন্য, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি সহ। কথার কথা ধরেন, এখন এই খবর শুনে মানুষেরা কি করছিল, আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কার কথা? মৃত্যুর খবর শুনে এতগুলো মানুষ পরাজিত হলো, এতগুলো মানুষ শেষ হয়ে গেল। একজন শাসক 250 বছর শাসন করলো, তার জন্য মৃত্যু খবর, তার বিশাল বাহিনীর মৃত্যুর খবর শুনে একটা মানুষও মিশর সহ তামাম দুনিয়ার মধ্যে কেউ কান্দে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আসমান জমিনের কেউ কান্দে নাই তাদের জন্য। ওয়ামা কানু মুনজারিন, আর কান্না করার কোনো পরিবেশও ছিল না। বুঝতে পেরেছেন? তো জালেম যেদিন বিদায় হয় সেদিন কেউ কান্না করে না। আচ্ছা, কান্না করে নাই তো ওই দিন করছে কি? একটা কিছু তো করছে। আল্লাহ তাআলা বলছেন, সেই কথা কি শোনো, সেটা আছে সূরা আনআমের 45 নম্বর আয়াতে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন শুনল ফেরাউন শেষ হয়ে গেছে, মানুষেরা কান্না করে নাই, একটু আফসোসও করে নাই। তার দলের লোক, তার নিয়োগ করা অনেক পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবিও ছিল। সবাই কানবে তো দূরের কথা, যার যার মতো গা ঢাকা দেয়। কেউ বোরকা পইরা পালায়, কেউ সিপাতের মধ্যে আটকায়, কেউ ইঁদুরের গর্তে পালানোর সময় পায় না, ঠিক কিনা গা? এরপরে কি হলো জানো? বিষয়টা হলো এই যে খবর শুনছে যে এ তো শেষ হয়ে গেছে রে, তখন সবাই মিলে ইন্না লিল্লাহ না পইরা বরং সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাইছো, তোমার জন্য সব শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জালেম যেদিন বিদায় হয় সেই দিন মানুষ ইন্না লিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন।